শুভ সন্ধ্যা বন্ধুরা। পরীক্ষার্থীরা অনেকেই আমাকে যেটা জিজ্ঞাসা করছেন যে ক্লার্কশিপ পরীক্ষায় কিভাবে 1 ঘন্টার মধ্যে সমস্ত বিষয়গুলোকে লিখে আসতে পারা যাবে, তার স্ট্র্যাটেজি আমাদের কি হওয়া উচিত। দেখুন, বিভিন্ন পরীক্ষার্থীরা তাদের সুনির্দিষ্ট পূর্ণবয়স্ক চিন্তাভাবনার মাধ্যমে স্ট্র্যাটেজি নির্মাণ করতে দক্ষ, আমি জানি। তাও যারা আমাকে জিজ্ঞাসা করছেন তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমার মতামতটা আমি এই ভিডিওতে রাখতে চাই। আমার মনে হয় যে যেহেতু এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, যে জিনিসগুলো আপনি সব থেকে ভালো পারবেন সেগুলো আপনাকে শুরুতে করে নেওয়া উচিত। সেই হিসাবে দেখতে গেলে আমাদের অধিকাংশ পরীক্ষার্থীর মাতৃভাষা বাংলা, ফলে খুব স্বাভাবিকভাবেই আমরা বাংলাটা অন্তত ইংরেজির থেকে ভালো লিখতে পারি। তাই শুরুটা আপনার করা উচিত বাংলা দিয়ে। প্রেসির ক্ষেত্রে কি হয়, আপনার সংকোচনের ব্যাপার থাকে। রিপোর্টের ক্ষেত্রে কি হয়, আপনার পরিবর্ধনের ব্যাপার থাকে। সংকোচন এবং পরিবর্ধন যেটাই থাকে না, সেটা হচ্ছে অনুবাদ। সেখানে আপনাকে যা দেয়া হয়েছে সেই জিনিসটাকে আপনাকে ঠিকমতো ভাব, ভঙ্গি, ভাষা সবকিছু সহ সেখানে লিখে আসতে হবে। তাই শুরু হোক আপনার বঙ্গানুবাদ দিয়ে, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা অনুবাদটা দিয়ে। চেষ্টা করুন প্রথম লেখাটা অন্তত কমপ্লিট করে ফেলতে তাড়াতাড়ি। এরপরে আপনি আসুন প্রেসিতে বাংলা সারমর্ম। সেটা লিখতে অপেক্ষাকৃত কম সময় লাগে, ভাবতে একটু বেশি লাগে, কিন্তু লেখার পরিমাণটা সেখানে কম, কারণ সেখানে সংকুচিত করতে হয়। প্রেসি এবং এই পূর্বে করা অনুবাদ দুটো মিলিয়ে আপনি চেষ্টা করুন প্রথম 15 মিনিটের মধ্যে আপনার লেখাটা শেষ করতে। পরে আসুন আপনি প্রতিবেদনে। প্রতিবেদন আপনাকে অনেকটা বাড়িয়ে লিখতে হবে, ভাবনা চিন্তার ব্যাপার থাকবে। আপনি 10 মিনিট সময় রাখুন প্রতিবেদনটার জন্য। অর্থাৎ 12টায় যদি আপনার পরীক্ষা শুরু হয়, আমি ধরলাম 12টায় শুরু হচ্ছে, তাহলে 12টা15-র মধ্যে আপনার প্রথমে অনুবাদ, তারপর সারমর্ম লেখা হলো, 12টা25-এর মধ্যে আপনার প্রতিবেদন লেখা হয়ে গেল। ইংরেজির ক্ষেত্রে আপনি আপনার লেখা শুরু করুন রিপোর্ট রাইটিং থেকে, কারণ বাকি দুটো আপনি কমন পাবেন না, আপনি জানেন। রিপোর্ট রাইটিংটা এমন একটা জিনিস, সেটা আপনি কমন পেলেও পেতে পারেন, বা সেই বিষয়ক লেখা হয়তো আপনি আগে প্রস্তুতি নিয়ে গেছেন। তাই সবার প্রথমে আপনার শুরু যেটা হোক সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং থেকে। বাংলা প্রতিবেদন লিখতে যদি আপনি 10 মিনিট সময় নেন, ইংরেজি প্রতিবেদন লিখতে আপনি সময় নিন 15 মিনিট। অর্থাৎ 12টা25 থেকে 12টা40 এই সময়ের মধ্যে আপনি রিপোর্ট রাইটিংটা কমপ্লিট করুন। আপনার হাতে থাকছে আর 20 মিনিট সময়। 20 মিনিটের মধ্যে পরবর্তী যে 20 মিনিট, অর্থাৎ 12টা50 পর্যন্ত আপনি ইংরেজিতে আপনার যে ট্রান্সলেশন সেটা লিখে ফেলুন, এবং তারপর শেষ 10 মিনিটে আপনি প্রেসির যে কাজটা আছে সেটা করুন। মনে রাখবেন, যখন আপনি লিখবেন তখনই কিন্তু আপনাকে খাতা মিলিয়ে নিতে হবে। অন্যান্য পরীক্ষায় যেমন আপনি শেষ 15 মিনিট খাতা মেলানোর জন্য পান, এখানে কিন্তু সেই সুযোগ আপনার নেই। আপনাকে পুরোপুরি ওই যখন লিখছেন তখনই আপনাকে দেখে নিতে হবে লেখার মধ্যে আপনার কোনো ত্রুটি বিচ্যুতি হচ্ছে কিনা, কারণ পরে আপনি কিন্তু আর আলাদা করে মেলানোর সুযোগ পাবেন না। এবার আপনারা এই মতামতের সাথে সহমত হতে পারেন, ভিন্নমত হতে পারেন, অবশ্যই সহমত হলে জানাবেন। ভিন্নমত হলেও আপনারা কিভাবে স্ট্র্যাটেজি তৈরি করছেন, আপনারা কিভাবে পরপর লিখতে চান, সেই বিষয়গুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন। ঠিক আছে, পরীক্ষার্থীরা তাহলে সেই অপশনগুলো নিয়েও ভাবনা চিন্তা করতে পারে। কিন্তু আমার এটা মনে হয় যে এই প্রসেসে যদি আপনি লেখেন তাহলে 1 ঘন্টার মধ্যে আপনার পুরো লেখাটা কমপ্লিট হবে। আর টার্গেট সেট আপ, যেটা আমি সবসময় বলছি, যে আপনি 80+ করে রাখুন। অনেকে আপনাকে ডিমোটিভেট করবে, বলবে এটা কিছুই হয় না, কেউ পাবে না, সব উল্টোপাল্টা কথা। আমি আপনাদের অলরেডি উদাহরণ দিয়ে দেখিয়েছি, আবারও আজকে বলছি। আপনি যদি আপনার লক্ষ্যই স্থির করেন 10 তলা বাড়িতে, তাহলে আপনি হয়তো 5-6 তলা পর্যন্ত পৌঁছাবেন। আর আপনার লক্ষ্যই যদি হয় আপনার 3 তলা, তাহলে আপনি 1 তলাও করে উঠতে পারবেন কিনা সেটা ঠিক নয়। তাই লক্ষ্য উঁচুতারে বেঁধে রাখুন, এবং সেই পর্যন্ত পৌঁছানোর জন্য আপনার চেষ্টা জারি থাক। সেই প্রচেষ্টায় যদি আপনি মনে করেন আমার থেকে ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নেবেন ক্লার্কশিপ পার্ট 2 মেন পরীক্ষার জন্য, বা ডাব্লিউবিপি বা কেপি মেন পরীক্ষার জন্য, অথবা ডাব্লিউবি বা কেপি পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজির পাশাপাশি ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নেবেন আমার থেকে, তাহলে ডেসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। আর এই সংক্রান্ত যে ভিডিওটা, সেটা লিঙ্ক দেখুন আমি আমার ইউটিউব চ্যানেলের গতকাল যে পোস্ট করেছিলাম সেই সর্বশেষ পোস্টের লেখায় লিঙ্কটা দেওয়া আছে। যোগাযোগ করার আগে অবশ্যই 19 অক্টোবরের ভিডিওটা এবং অঙ্কের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি মনে করেন স্ট্যাটিক জিকে এমসিকিউ আমার থেকে নিতে চান, তাহলে অবশ্যই
আর সেই সংক্রান্ত ভিডিওটা ওখানে দেওয়া আছে, মনোযোগ দিয়ে দেখে ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, মূল্যবান মতামত দিন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।